جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজ প্রশ্নোত্তর পর্বে। আমাদের অনেক দিনী ভাই এবং বন্ধুগণ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর এখন দিব। প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেছেন দিনী বোন, উল্লেখ করেছেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি কি তাহানিকা করতে পারবো, নাকি কোনো মাওলানা হুজুরকে ডেকে নিয়ে এসে তাহানিকা করাতে হবে? সুন্দর প্রশ্ন। অনেকে তাহানিকা সম্পর্কে আমরা জানি না। তাহানিকা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের বুকের দুধ, যেটা শাল দুধ বলা হয়, এই দুধ পান করার পূর্বেই খেজুর চিবিয়ে একদম দাঁত দিয়ে পেস্ট বানিয়ে বাচ্চার মুখে সামান্য পরিমাণ দিয়ে দেওয়া, এটিকে বলা হয় তাহানিকা, যেটি হলো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস দ্বারা সাব্যস্ততা রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে সন্তান ভূমিষ্ঠ হলে রাসূলের কাছে নিয়ে আসা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহানিকা করতেন, খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিতেন এবং দোয়া করতেন এবং সন্তান নাম রাখতেন। তো এমনইভাবে যেটা আরও একাধিক হাদিস দ্বারা সাব্যস্ততা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার যখন সন্তান হলো তখন আমার মা উম্মে সুলাইম বললেন যে রাসূল আমার কাছে নিয়ে যাও। রাসূলের কাছে নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকার জন্য দোয়া করলেন এবং তাহানিকা করলেন। অন্যত্রে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি কুবায় সন্তান ভূমিষ্ঠ করলাম, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। রাসূল কুলে বসাইলেন। বসানোর পরে তিনি খেজুর নিয়ে আসতে বলেন। খেজুর নিয়ে আসা হলো। খেজুর তিনি চিবিয়ে মুখে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। তো এমনইভাবে আরও একাধিক হাদিস দ্বারা সাব্যস্ততা রয়েছে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন আবু মুসা থেকে, তিনি বলেন যে আমার সন্তান ভূমিষ্ঠ হলে আমি নিয়ে আসলাম। রাসূল ইব্রাহিম নাম রাখলেন এবং তাহানিকা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাহানিকা করেছেন, এটা হলো বারাকা। রাসূলের লালা যেটা থুতু, এটা বারাকা। তাই অন্যর যে থুতুর মাঝে বারাকা রয়েছে, এটি নয়। কোনো আলেম বা কোনো মাওলানাকে দিয়ে এই তাহানিকা করানোর কোনো প্রয়োজন নেই বারাকার জন্য। তাহানিকা মায়ও করতে পারে, বাবাও করতে পারে। ওই সন্তান যে ভূমিষ্ঠ হলো, সন্তানের আপন ভাই বোন এরাও করাতে পারে। আমি বলবো যে তাহানিকা সবচেয়ে উত্তম নিজের রক্তের সম্পর্ক কেউ তাহানিকা করা, কারণ কার লালার মাঝে কি রয়েছে আমার জানা নেই। তো এই ভিত্তিতে বলবো যে বাবা করাবে, মা অথবা আপনজন, এটা হবে সবচেয়ে উত্তম। তাহানিকা সুন্নাহ সাব্যস্ততা, এর মাঝে কিন্তু স্বাস্থ্যগত বা চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এর উপকারিতা রয়েছে। স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চার গ্লুকোজ বা সুগারের কিছু কমতি ঘাটতি দেখা দেয়। ওই যে সামান্য পরিমাণ খেজুর জাতীয় যখন মুখে দেওয়া হয়, এটি তার পরিপূরক হয় এবং এটি অনেক উপকৃত হয়। তাই তাহানিকা সুন্নাহ, আমরা তাহানিকা করাবো। কেউ যদি তাহানিকা না করে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।